নমস্কার বন্ধুরা, ক্রিকেট জোন ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আরও একবার। বন্ধুরা, প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদের মাত্র 11 ওভার বল করেছিলেন মোহাম্মদ সিরাজ। দ্বিতীয় টেস্টে দলে রাখাই হলো না তাকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে তৃতীয় টেস্টের আগে দলে ফিরবেন সিরাজ। অধিনায়ক রোহিত শর্মা টসের সময় জানিয়েছেন সিরাজকে বিশ্রাম নিয়ে মুকেশ কুমারকে দলে নেওয়া হয়েছে। টসের সময় রোহিত বলেছিলেন সিরাজকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে, টানা 6 মাস ধরে তিনি খেলেছেন, সেই কারণে এই ম্যাচে বিশ্রাম তাকে দেওয়া হয়েছে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে সিরাজ দলের সঙ্গে নেই, তাকে মূল স্কোয়াড থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আবেশ খানকে নেওয়া হয়েছে। লম্বা সিরিজের কথা ভেবেই মাথায় রেখে এই সিদ্ধান্তে জানিয়েছেন বোর্ড। তবে সিরাজ তৃতীয় টেস্টের আগে যোগ দেবেন। বাংলার মুকেশ এর আগে 2টি টেস্ট খেলেছেন, দেশের হয়ে 6টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। খেলেছেন 14টি টি20। জাসপ্রীত বুমরার সঙ্গে বিশ্বকাপ নামে পেস আক্রমণ সামলাবেন মুকেশ। মোহাম্মদ শামির চোট থাকায় মুকেশকে দলে নেওয়া হয়েছিল। প্রথম একাদশেও ঢুকে পড়েছেন বাংলার পেসার।